আর তখন হ্যান বলে যে তার মানে গতকাল রাতে আমি যে সকল দানবদের দেখেছি তারা সকলেই এখান থেকে পালিয়ে গেছিল। আর তখন ওই চুনিয়াও হ্যানকে জাদু করে দেখতে পায় যে বাইশান তার কাছে গিয়েছিল। তখন চুনিয়া বলে যে বাইশান এই মেয়েটির গাড়িতে চড়ে মর্ত জগতের দিকে রওনা দিয়েছে, আমি বাইশানের অবস্থান সম্পর্কে মর্ত জগতের দূতকে জিজ্ঞাসা করব। আর তখন হ্যান চুনিয়াকে বলে যে যেহেতু তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়েছো তাহলে তুমি এখন আমাকে ছেড়ে দিতে পারো, এই জঙ্গল থেকে যাওয়ার কি কোনো শর্টকাট আছে? আর তখন চুনিয়া বলে যে হ্যাঁ অবশ্যই আছে, কিন্তু এটা একটা রুক্ষ পথ। আর তখন হ্যান বলে যে কি? আর তখন চুনিয়া বলে যে এটা হলো মৃত্যু নদী। এই কথা বলে সে তার গলা টিপে ধরে। আর চুনিয়াও যখন হ্যানকে একেবারে মেরে ফেলতে যাবে তখনই চুনিয়াওয়ের কিছু একটা হয়ে যায়, আর তখন সে হ্যানকে ছেড়ে দেয়। আর তখন চুনিয়াওয়ের সৈন্য চুনিয়াওকে বলে যে সেই মেয়েটিরও আপনার মতো ছায়া নেই। আসলে চুনিয়া তো জানতোই না যে সেই মেয়েটি অর্থাৎ হ্যান তো তার নিজের ছায়াই ছিল, কারণ সে তো নিজে তাকে তৈরি করেছিল। আর সে যদি তার ক্ষতি করে তাহলে তার নিজেরও ক্ষতি হবে। আর যেহেতু হ্যান চুনিয়াওয়েরই ছায়া ছিল যার কারণে তাদের দুজনারই ছায়া ছিল না। আর তখন চুনিয়াও হ্যানকে বলে যে তুমি আসলে কে? চুনিয়াও হ্যানকে নিয়ে তার প্রাসাদে চলে এসেছিল। আর তখন হ্যান চুনিয়াওকে বলছিল যে আমি উত্তরল্যান্ড কিংডমের রাজকুমারী, আর আমার বাবা 10,000 সৈন্য আছে, তোমার সাহস কি করে হলো আমাকে ধরে আনা? আমার বাবার সৈন্যকে দিয়ে তোমার এখানে কিন্তু আক্রমণ করাবো। আর তখন চুনিয়াও হ্যানকে বলে যে আমি তোমাকে আবারও জিজ্ঞাসা করছি, বলো তুমি কে, আর তোমার দানব রেজিস্টার কোথায়? আসলে হ্যানের হাতে একটি বিশেষ চিহ্ন ছিল যেটি দানবদের চিহ্ন হিসাবে পরিচিত। তো সেই চিহ্ন দেখে চুনিয়াও মনে করেছিল যে হ্যান আসলে একটি দানব, কিন্তু আসলে হ্যান তো দানবও না কিংবা মানুষও না, আসলে সে তো তারই ছায়া ছিল। তো তখন হ্যান চুনিয়াওকে বলে যে তুমি কি বলছো বারবার, আমি তোমাকে বললাম না যে আমি মানুষ? তখন চুনিয়াও হ্যানকে বলে যে তাহলে কেন তোমার কোনো ছায়া নেই? আর তুমি যদি সত্যি মানুষই হও তাহলে কেন তোমার ভাগ্যের খাতায় চিহ্ন আছে? অর্থাৎ সে তার হাতের যে চিহ্নটি ছিল সেই কথা বলছিল। আর তখন হ্যান চুনিয়াকে বলে যে এটা আমাদের পৃথিবীতে জন্ম চিহ্ন বলা হয়। আর তখন চুনিয়ার সৈন্য হ্যানকে বলে যে আমরা জানি যে এটি জন্ম চিহ্ন, কিন্তু এটাতে এত দুর্দান্ত শক্তি কেন? তুমি কি আমাদের সত্যটা বলবে? এটি তো 100 স্পিড পুলের ভাগ্য বইয়ের চিহ্ন যা রাক্ষসদের পরিচয় উপস্থাপন করে। আর তখন হ্যান বলে যে আমি কিচ্ছু জানি না এই বিষয়ে। আর তখন চুনিয়াও হ্যানকে বলে যে যেহেতু তুমি আমাকে নিজে থেকে কিছুই বলবে না তাই আমি নিজেই তোমার ভাগ্যের বই পড়বো। এই কথা বলে সে যখন হ্যানের ভাগ্যের বইটি বের করে তখন সে দেখে যে তার ভাগ্যের বই পুরো ফাঁকা ছিল, সে কিচ্ছুই দেখতে পায় না। এরপর আমরা দেখতে পাই চুনিয়া হ্যানের সে জন্ম চিহ্ন যেটা ছিল আর কি সেটাতে জাদু করে, যেটাতে সে নিজেই আহত হয়, তার হার্টবিট অনেক বেড়ে যায়। আর এরপরে চুনিয়াও সেখান থেকে চলে যায়। আর এরপরে চুনিয়াও বাইরে এসে তার সৈন্যকে বলে যে আমার যে কোনো মূল্যেই তার পরিচয়টি বের করতেই হবে। তো এরপরে চুনিয়াও জানতে পারে যে বাইশান তো পালিয়েছিল, কিন্তু সে তার সাথে কুনলুন আয়নাও নিয়ে গিয়েছিল। এটি এমন একটি আয়না ছিল যেটি দিয়ে অশুভ জিনিসদের ধরা হতো আর কি। আর এটার আরেকটা ব্যবহারও আছে, এটা যদি হৃদয়ের প্রতি আচ্ছন্ন হয় তাহলে এটি আয়নায় প্রতিষ্ঠিত হতে পারে।